আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে কোনো মাসাইল নিয়ে আলোচনা করতেছি নাই। আজকে আলোচনা করব আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের এক আলেমী দিন, যিনার বয়ান আমরা সবাই শুনি, যিনাকে আমরা সবাই চিনি, যিনি কোরআন এবং হাদিসের মাধ্যমে আলোচনা বিলোচনা করেন। যিনার নাম হলো মুফতি আমির হামজা সাহাব। একটি ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম উনি খুবই অসুস্থ। ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। এই 11টার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম, ঔষধের ডোজ মনে হয় রিয়্যাক্ট করেছে। তাছাড়া এরকম তো হয় না, কাউকে চিনতে পারছি না, কাউকে চিনতেও পারছি না, কে বলছে নিজেও জানি না। আমার শরীর স্বাভাবিক না, আমার শরীর শূন্যের উপরে ভেসে বেড়াচ্ছে, আমার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই। আমি ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি, অসুস্থ, একেবারে খুবই অসুস্থ, প্রেশার একেবারেই নেমে গেছে। জেলখানার ভেতরে ওরা 3টা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে, নাকি কোনো পয়জন, স্লো পয়জন দিয়ে দিল। দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে। আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না, ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে। ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে। আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে। তো ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো। আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত মুফতি আমির হামজা সাহাবকে শেফায় দান করুন এবং পূর্বের মতোই আমাদের মধ্যে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা বিলোচনা করুক। আমিন।